নমস্কার বন্ধুরা, আমি মৌসুমিস রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে না বাজার থেকে আমাদের টাটকা টাটকা ঢেঁড়স আর পটল আনা হয়েছে। অ্যাকচুয়ালি এর থেকে টাটকা আমাদের এখানে পাওয়া যাবে না, জানো তো, কিন্তু এর থেকে টাটকা হয়। কারণ আমাদের না সবজি বাগান ছিল, ঠিক আছে, তো আমাদের বাড়িতে আর কি। তো আমি ছোটবেলায় না সবজি নিজে হাতে গাছ থেকে ছিঁড়তাম, তো তার যে একটা তাজা ব্যাপার, একটা মানে টাটকা ব্যাপার, সেটা কিন্তু বাজারের সবজিতে থাকে না। সেটা তো একদম সঙ্গে সঙ্গে নিজে হাতে তুলছি, তার আনন্দটাও আলাদা। তো যাই হোক, এখন তো সেই সব সবজির কোনো গল্পই নেই ভাই। এখন তো সব সার দেয়া, তারপরে টেস্ট নেই। তখন শুধু ঢ্যাঁড়স ভাতে দিয়ে আমি ভাত খেয়ে নিতাম। সেই ঢ্যাঁড়সের টেস্ট কোথায় আর এই ঢ্যাঁড়সের টেস্ট কোথায়! যাই হোক, এতে যতই মশলা দেওয়া হোক, যাই হোক, সেটা শুধু শুধু সেদ্ধ খেতাম, শুধু সেদ্ধ ভাত দিয়ে। আমার পছন্দের ছিল ঢ্যাঁড়স ভাতে আর ভাত। তো গলায় দিলেই সঙ্গে সঙ্গে গলা দিয়ে নেমে যাবে আর কি, সেই রকম ব্যাপার। তো সেই টেস্ট আর এই টেস্টের কোনো মিল নেই। যাই হোক, তো সবার প্রথমে না কড়াই অল্প পরিমাণ সর্ষের তেল দিয়ে তাতে পেঁয়াজ দিয়ে ভালো করে পেঁয়াজটা ভেজে নিয়েছি। তারপরে দিয়েছি ঢ্যাঁড়স আর সরু করে কাটা আলু। একটা জিনিস বলে দিই, এখানে আলু কিন্তু একদমই মোটা করে দেবে না, ঠিক আছে, একটু সরু করে দেবে, কারণ ঢ্যাঁড়সটার সাথে তো ওটা বানাবে, তো ঢ্যাঁড়সটা তো তাড়াতাড়ি গলে যায়, ঠিক আছে, গলে একদম ঘেঁটে ঘন্ট হয়ে যাবে, তো সেটা তো ভালো লাগবে না খেতে। তো যাতে ঢ্যাঁড়সটা গোটা গোটা থাকে, তার সাথে সেই হিসাবে দুটো একসাথে ব্যালেন্স হয়ে যাতে সেদ্ধ হয়, সেই জন্য আলুটা কিন্তু সরু করে দেবে, ঠিক আছে। তো তারপরে ওটা ভাজার পরে একটা বাটা মশলা দিয়ে দিচ্ছি, ওটা তোমাদের স্ক্রিনে দিয়ে দিচ্ছি আমি, ঠিক আছে। তো তারপরে আর কিছুই নয়, মশলার বাটি ধুয়ে অল্প পরিমাণ জল দিয়ে স্লো করে একদম তাপটা কমিয়ে দিতে হবে, দিয়ে চাপা দিতে হবে, ঠিক আছে। আর নুন দিয়েছিলাম পরিমাণ মতো, নুন দিয়ে কিছুই নয়, একটু জল দিয়ে হালকা করে নেড়ে চাপা দিতে হবে। বেশি জল দেবে না, ওই যে মশলার বাটি ধোয়া জল, ওটাতেই পুরো রান্নাটা হয়ে যাবে, বুঝতে পারলে তো। তারপরে একটু সেদ্ধ হয়ে গেলে, শুকনো শুকনো মাখা মাখা হয়ে গেলে নামিয়ে নেবে, গরম ভাতের সাথে খাবারটা এনজয় করো। আর আমি না একটু লেবু নিয়েছি, অ্যাকচুয়ালি লেবুটা না আমার মেয়েও পছন্দ করে, আমিও ভীষণ পছন্দ করি ভাতের সাথে বিশেষ করে, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের আজকের লাঞ্চ মেনু। আজকে বাজার করে আনা থেকে খাওয়া দাওয়া পর্যন্ত তোমাদের সাথে শেয়ার করলাম, একটু অন্যভাবে দেওয়ার চেষ্টা করলাম তোমাদের আজকের ব্লগটা আর কি। কারণ তোমরা সেই একঘেয়ে শুধু খুন্তি নাড়াটাই দেখো। তো আজকে ওই জন্য ভাবলাম চলো আজকে আমি একটু চামচ নাড়া দেখাই তোমাদের, তার কারণ খাওয়া দাওয়াটা আর কি একটু মজা করে বললাম। যাই হোক, তো টক দই নিয়েছি অল্প পরিমাণ, জানো তো, কারণ গরমের সময় তো একটু টকটা ভালো লাগে খাবারের সাথে। আমাকে না শুধু গরম বলে না, সারা বছরই না আমাকে টক জিনিসটা খুব ভালো লাগে। তোমরা লেবু, টক দই এগুলো না তোমরা নিজেরাও খাওয়ার মেনুতে রাখতে পারো প্রতিদিন, তাতে তোমাদের স্কিন ভালো থাকবে, ঠিক আছে। কারণ প্রচুর পরিমাণে কিন্তু এতে ক্যালসিয়াম থাকে, ক্যালসিয়াম পাওয়া যায় এই খাবারগুলো থেকে। ভিটামিন সিটা আমাদের স্কিনের জন্য ভীষণ ভালো, গ্লো করে স্কিন, ঠিক আছে। তো চলো আজকের মতো বাই, চলে আসবো নতুন কোনো ব্লগ নিয়ে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।